সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সেই কামনাই করি। আশা করি তোমরা অনেকে দেখা যেতেছে নিয়মিত পাঠ দেখতেছো, আর কিছু লোক সঠিকভাবে দেখো না, হয়তো বাদ দাও, কেন জানি না। প্রত্যেকদিন পাঠ চেক করতে হইব, পাঠ দিলে সাথে সাথে সেই পাঠটা তো দেখতে হবে। আর পাশাপাশি যদি তোমরা আগের অঙ্কগুলি যদি একটু আবার ভুলে যায় থাকো, আবার আগের অঙ্কগুলি একটু দেখবা। আর যারা নতুন কারেক্ট হয়েছে তারা নতুন পাঠও দেখবা এবং পাশাপাশি পুরানো পাঠও দেখবা। হ্যাঁ, আর দেখার পরে আবার বই খাতা বই এবং খাতাক্রম নিয়ে আবার দেখতে হবে যে আমি পারি কিনা। পাঠটা দেখার পরে আবার নিজে আবার চেষ্টা করতে হবে। তো যাই হোক, তোমরা আশা করি সেভাবে চেষ্টা করবা। আর আবারও তোমাদের সে একই কথা, তোমাদের ক্লাসে যারা দেখতেছো তারা ক্লাসে গিয়ে অন্যান্য ছাত্রছাত্রী একটু তোমরা সবাই একটু বলবা, যাতে আমার চ্যানেলটা তোমরা উপকৃত তাদের বলবা। এই কথা তো প্রতিদিন বলি, তোমরা মনে হয় বলো না, আসলে বললেও লাভ নেই মনে হয় তোমাদের। আর বলছিলাম যে 10টা ছাত্র তোমরা করতে পারলে তোমাদের পুরস্কার দিব। 10টা না করে 5টা যদি করতে পারো তাও পুরস্কার দিব। তাও 10টা করলে বেশি ভালো পুরস্কার পাইতা, 5টা করলেও মোটামুটি পাইবা। আর প্রত্যেকদিন একটু গান গাইলে গাইতে হয়, এত গানটা থাকে না, তারপর একটু গাইয়া অন্য একটা গান একটু গাই আর কি, হয় কি না না গাই না। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। আজকে শুধু স্থায়ীটা গাইলাম, পরে একদিন অন্তরা সগাম। তোমাদের আমি এর আগের পার্টে এই 32 পাতার 3টি সংখ্যার যোগ ফলাতো, তাদের মধ্যে 2 সংখ্যা, এই অঙ্কটা বন্ধ করে দিলাম। তো 9-এর অঙ্কটা আমাদের আছে। 9 অঙ্কটা কি আছে বল দেখো তো। গীতা অপেক্ষা, গীতা অপেক্ষা শিয়াবে 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে? একটু খেয়াল করতে হবে। গীতা অপেক্ষা শিয়াবে 390 টাকা বেশি আছে, মানে গীতা থিগা গীতা অপেক্ষা মানে গীতার থিগা 390 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা শিয়াবের মানে গীতার থিগা শিয়াবের 390 টাকা বেশি আছে। কার বেশি আছে? শিয়াবের বেশি আছে। গীতার থেকে কত টাকা? 390 টাকা। হ্যাঁ, আবার শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। আবার আবার শিমুল অপেক্ষা গীতার 400 টাকা কম আছে। এখন কার কম আছে কার বেশি, কিন্তু আমাদের একটা সূত্র শুধু দিয়া দিছে টাকাটা কার। শিমুলের কাছে 890 টাকা আছে। এখন শিমুলের টাকাটা আমরা জানি, এটা ধরে আমরা করলেই পারবো। এবার আমরা বোর্ডের দিকে তাকাই। তাহলে আমরা যেটা দিয়ে দিচ্ছে সেটা হলো শিমুলের কাছে 890 টাকা আছে। এটা যেমন বই দিয়া দিছে যে শিমুলের কাছে 890 টাকা আছে, আর অন্য কার কত আছে?
সেটা বলে নাই, কিন্তু আমরা অঙ্ক অনুযায়ী আমরা করতে পারবো। এখন বলছে শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। শিমুলের থেকে গীতার 470 টাকা কম আছে না, তাহলে 470 টাকা বিয়োগ করলে আমরা গীতার টাকাটা পেয়ে যাই। সুতরাং গীতার আছে, সুতরাং প্রশ্নমতে লেখা দিই একটু। প্রশ্নমতে গীতার আছে প্রশ্নমতে গীতার আছে গীতার অর্থে 470 শিমুলের 470 টাকা কম আছে। তাহলে আমরা খাড়াও দিতে খাড়াও আমরা দিতে পারি, আবার নিচে লেখেও করতে পারি। তাহলে কত টাকা আছে আমরা এই বিয়োগটা আমরা এইভাবে করতে পারি। আমি জানি, আমি সবসময় বলে দিচ্ছি যে একক বিয়োগ, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই থাকে, আবার ডাইন হাতে লিখে এটা এককের ঘর লিখলাম, তবে 10 শব্দ। তাহলে এদিক থেকে লিখে দেবো, এখান থেকে শুরু করলে না, এখান থেকে শুরু করবো। শূন্য শূন্য হাতে কিছু ছিল না, 7 আছে 9 2 এলে, হ্যাঁ, দশক বিয়োগ করলে আবার শতক করো, হাতে কিছু না 4 আছে 8 4 এই 7 30 করো। তাহলে 400 গীতা 420 টাকা আছে। হ্যাঁ, কিন্তু আবার এখানে কি বলছিল, গীতা অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি আছে। এই গীতার থেকে আবার শিয়াবের 390 টাকা বেশি আছে। তাতে গীতার টাকার লগে 390 যোগ দিলেই পাওয়া যাবো, কারণ অর্থে তো 390 টাকা বেশি মানে যোগ। তাহলে সুতরাং শিয়াবের আছে, সুতরাং প্রশ্নমতে লিখে দিই বাবা। প্রশ্নমতে মানে প্রশ্ন অনুযায়ী আমরা বুঝতে পারি। প্রশ্নমতে গীতা অপেক্ষা সে 390 টাকা আছে। প্রশ্নমতে তার শিয়াবের আছে অর্থিকা 390 টাকা বেশি আছে। তার 390 বেশি থাকলে যোগ, কম থাকলে বিয়োগ। এটা যোগ বিয়োগের অঙ্কের সূত্র হইল বেশি থাকলে যোগ, কম থাকলে বিয়োগ। বেশি আছে তাহলে আমরা যোগ দিলাম, কত হয়, তাহলে শিয়াবের অর্থিকা 390 বেশি আছে, তাহলে যোগ দিই 0 0 9 2 11 হাতে হইল 1 4 3 7 1 8 810 টাকা। আবার দেখো 0 0 যোগ করে 0 9 আর 2 11 হাতে হইল 1 4 3 7 1 8। তাহলে এখন আমরা পেয়ে গেলাম আর কত টাকা আছে। তাহলে গীতার আছে 420 টাকা, শিয়াবের আছে 810 টাকা। উত্তর লিখতে গেলে দেরি হয়ে যায়, তারপর লিখে দিই, দেখবা তোমরা লিখে। গীতার আছে 420 টাকা আর শিয়াবের আছে শুধুটা কমা দিলে 10 টাকা। তো ঠিক আছে, বুঝতে পারছো না? আমরা শিমুলের কাছে আবার বুঝাই দিই, দেখো শিমুলের কাছে আছে 890 টাকা, হ্যাঁ, আর গীতার কাছে এই শিমুলের থেকে 470 টাকা কম আছে। কম থাকলে বিয়োগ, 890 470 বিয়োগ করলে 420 হয়। কেমন বিয়োগ বুঝাই দিচ্ছি, 0 0 7 9 2 হইলে 8 বুঝতে, মানে একক বিয়োগ, দশক বিয়োগ, শতক বিয়োগ, 420 টাকা। প্রশ্ন আবার বলছে যে শিয়াবের গীতার থেকে 390 টাকা বেশি আছে। তাহলে বেশি থাকলে যোগ, অর্থ থেকে 390 টাকা বেশি আছে, তো যার থেকে বেশি আছে তার লগে যোগ দিলাম, মানে গীতার থেকে বেশি আছে, গীতার এটা যোগ দিলে 810 হয়। 0 0 একক যোগ 9 দেওয়া করে হাতে হইলে 1 4 3 7 1 8। তাহলে গীতা 420 টা শিয়াব আছে। ঠিক আছে, বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, কিভাবে বুঝাবো। এবার আমরা আরেকটা অঙ্ক আছে দেখি। এখানটা কি বলছে যে পাশের
কি বলছে? পাশের ছকে একটি বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3,837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়টিতে বালকের সংখ্যা কত? তা বালক আর বালিকা মিললে যা থাকবো, তা বালকটা বাদ দিলে বালিকাটা বাঁচবো। বালক বালিকা যদি 5 জন থাকে, তাহলে বালক যদি 3 জন হয়, তাহলে বালিকা 2 জন, বিয়োগ দিলে বাদ পাওয়া যায়। আবার বালক বালিকার মধ্যে 5 জন থাকে, তার মধ্যে যদি বালিকা যদি 2 জন হয়, তাহলে বালক হলো 3 জন। তাহলে এখন এখানে বালক বালিকা, এখানে বালক বালিকা মিল্লা কোন ক্লাসে কতজন আছে সেটা দিয়ে দিছে। প্রথম শ্রেণীতে আছে 1,632 জন, দুই মানে 2 নম্বরে বা দ্বিতীয় শ্রেণীতে আছে 1,581 জন, তৃতীয় শ্রেণীতে আছে 1,543 জন, চতুর্থ শ্রেণীতে আছে 1,499 জন, পঞ্চম শ্রেণীতে আছে 1,500 জন। এখানে যা আছে সে কটা আমরা মোট যোগ দিলে যা ফলাইব, হ্যাঁ, সেটা হইলো কত? 3,837 জন। 9, 7, 16, 17, 18, 20, 21, 22। হ্যাঁ, বিদ্যালয়তে মোট 3,837 জন বালিকা রয়েছে, আর এখানে আছে মোট। তাহলে এই বালিকাটা বাদ দিলে বালক থাকবো। তাহলে আমরা এখানে একটু দেখতে পারি। আমি আর বেশি লিখলাম না, তোমরা বোর্ডের এখানে যেভাবে আছে এভাবে লিখে উঠাইব। আমি এখানে সরাসরি যোগদা দিলাম। হ্যাঁ, মোট প্রথম আছে এতজন। আমি আর পুরাটা উঠাইলাম না, তোমরা উঠাই নিবা। 1500 এখন আমার দেরি হয়ে যাবো গা। 1543। হ্যাঁ, আর আছে 1499, আর আছে 1577। তোমরা বইয়ের মতো উঠাই নিও। তাহলে মোট কয়জন ছাত্রছাত্রী আছে আমরা দেখি। 9 আর 7 কত? 16। হ্যাঁ, তোমরা যোগ গুনতে পারো, আমি আর ওই করগুলো আইলাম না। 16, 16 আর 3, 17 আর 19, 20, 20 আর 2, 22, 22 আর 2 হাতে 2, 7 2 9, 9 18, 18 আর 4 22, 22 আর 30, 30 আর 3 33। তারপরে তোমার কর গুনে নেবা। 30 33 3 হাতে হইল 3, 5 আর 3 8, 8 4 12, 12 আর 5 17, 17 আর 5 17, 17 আর 5 কত? 17 18, 17 18 19 20 21 22, 22 আর 6 28, 28 আর 8 হাতে হইল 2, 2 3 4 5 6 7। এখানে আর যোগ শেখানোর সময় না, যোগ যখন শিখেছি সেটা যোগ শেখার। এত যোগ শিক্ষার্থী আছে, মানে শিক্ষার্থী মানে এখানে ছেলেও আছে মেয়েও আছে, মানে ছাত্র আছে ছাত্রীও আছে, একবারে শিক্ষার্থী রয়েছে। এখন এত শিক্ষার্থী, তার মধ্যে কি কইছে? এই যে 3,837 জন হইল বালিকা। তা বালিকাটা বাদ দিলে বালকটা থাকবো। হ্যাঁ, আর বালিকা কয়জন? বালিকা হইল 3,837 জন হইল বালিকা। বাকিটা হইল তাহলে বালক। সুতরাং বালক আছে, বাকিটা বালক বলে দিলাম। তাহলে আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে লইতে পারি। 7 আছে 12, 5 হইলে হাতে হইল 1, 3 একে 4, 4 আছে 13, 9 হইলে পাশাপাশি এক ব্যাস কম হইলে 9 হয়। হাতে হইল 1, এটা 9 আছে, আর তাহলে এটা 9 হয়ে গেল পাশাপাশি, তাহলে 9 আছে 8 9 হইলে 4 7 3 হইলে এতজন। আমি কিন্তু যোগ বিয়োগ শিখাই দিছি, আর এখানে কর গোনা শিখাইলাম না। কর গোনা তোমরা পারো। 3 9 9 5। বাকি এতজন হইল কি? বালক। বালক এসেছে, এতজন হইল কি? বালক। সেটা বালক না লিখলো চলতো, কারণ উত্তর মানে চাইছি তো ভালো, যেমন বালকে লেখা দিছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তোমরা, আশা করি। ভুল আমি তো অঙ্ক ঠঙ্ক আমি আরেকবার কইরা করি না, ভুল হয় কিনা আমি জানি। ভুলটা একটু মনে ভুল হয় নাই। দেখতে 9 আর 7 কত? 16, 16 17 আর 19 20, 20 আর 2 22 আর 2 হাতে 2 7 9 18, 18 19 21 22, 22 30 আর 33 হাতে 3, 8 12, 12 আর 5 17, 17 আর 5 22, 22 আর 6
28 28 8 2 3 4 5 6 7। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার এই বছর আরেকটা অঙ্ক আছে, এটা করে আমরা শেষ করে দিই। 11 নম্বর করে কি বলছে দেখো। সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। কত টাকা দেয়া? 70,000 টাকা দিয়া। মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা ও মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এখন সে যদি মোটর সাইকেলটি 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? হ্যাঁ, সোহাগ কত হাজার টাকা দিয়ে মোটর সাইকেলটা কিনছে? 70,000 টাকা দিয়া। তারপর রেজিস্ট্রেশন খরচ করছে এত, মেরামত মোট কত খরচ করলো সেটা আমরা বাই করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তোমাদের আবারও বলি, যদি আমি পার্ট না দিই তাহলে এক পার্ট আবার দেখবা, আবার আগের পার্টগুলো আবার দেখবা। মোটর সাইকেল রেজিস্টার আছে, সাইকেল মোটর সাইকেল কিনলো কত টাকা দিয়া? মোটর সাইকেল কিনলো 70,000 টাকা দিয়ে। 1 2 3 এত টাকা দিয়ে, আর এই টাকাটা তো মোটর সাইকেল কিনছে। তারপর তারও কিছু খরচ হয়েছে, রেজিস্ট্রেশন খরচ হয়েছে কত? 1500 টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রেশনে খরচ করলো, কলমটা লাগিয়ে জায়গায়, রেজিস্ট্রেশনে খরচ করলো কত টাকা? 1500 টাকা। তা আমি এটা তো এই খরচের মধ্যে পড়বো। 1500 4 সংখ্যা, এটা 5 সংখ্যা, এই জন্য 12 সংখ্যা ভাগ করবো। রেজিস্ট্রেশন 1500 টাকা। আবার আবার মোটর সাইকেলটা মেরামত করলো, মেরামতে খরচ করলো, মেরামতে খরচ করছে হলো 800 টাকা। এবার হলো 3 সংখ্যা, তাহলে এই এই আগের সব, তো মোট খরচ করলো কত টাকা? মোট খরচ করলো, মোট লেখা এটা হয়ে গেছে, লেখা ভালো হয় না। মোট খরচ করলো কয়টা খরচ করলো আমরা যোগ করি, 0 0 0 0 8 5 13 13 3 হাতে হইলো 1 1 1 2 এত। 72,300 টাকা খরচ করলো, কিন্তু তারপরে তার লাভ হইলো, সে বেচছে হইলো 90,000 টাকা, বিক্রি করলো কত টাকায়? বিক্রি করলো 90,000 টাকা। হ্যাঁ, আর মোট খরচ করছে কত? মোট খরচ হলো, মোট দেখা সুন্দর দেখতেছে না, মোট খরচ করলো 72,300 টাকা। লাভ হবো না? তারপর তো লাভ হয়েছে, সুতরাং লাভ হলো 0 0 0 0 3,000.7 হইলে হাতে হইলে 3,000.7 হইলে হাতে হইলে 8 আছে 9 বার হইলে, তারপরও তার 17,700 টাকা লাভ হয়েছে। উত্তর কত লাভ হইল? 17,700 টাকা। এটা তার লাভ হয়েছে। তো ঠিক আছে, তোমরা নিয়মিত পাঠ দেখবা। আমি আজকের মতো এখানে শেষ করছি। আর কোনো পাঠ না দিলে তোমরা আবার নতুন ওই আগের পাঠগুলি দেখবা, আর পুরানো পাঠও দেখবা। ঠিক আছে, টাটা।